আপনার বাড়ি দুষ্ট জিন দ্বারা ঘেরা রয়েছে এবং দুষ্ট জিনের প্রভাবে আপনার বাড়ির মানুষদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে যদি তিনটা আলামত আপনার বাসায় আপনি প্রায় সময় দেখেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুষ্ট জিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব মণ্ডলী এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তবে জিনদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ইবলিস জিন। ইবলিস কিন্তু ইবলিস শয়তান বলি আমরা, এ কিন্তু জিন জাতির ছিল। এরা কিন্তু সবসময় মানুষের ক্ষতি করতে চায় এবং মানুষের জন্য ওত পেতে বসে থাকে। এক নাম্বার যে আলামত দেখবেন সেটা যদি ঘরের মধ্যে দেখেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের প্রায় সময় ঝগড়া লাগে, মনোমালিন্য, কেউ কাউকে সহ্য করতে পারতেছে না। এই আলামত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে দুষ্ট জিনের প্রভাব আপনার বাসার মধ্যে মারাত্মকভাবে থাকতে পারে। কেননা আল্লাহর হাবিব জানিয়েছেন, বুখারীর হাদিস, দুষ্ট জিনের সবচেয়ে বড় মিশন হচ্ছে দুষ্ট জিন চায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্য। কোনো দুষ্ট জিন যদি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করাতে পারে, ইবলিস শয়তান তখন ওই দুষ্ট জিনকে সব দুষ্ট জিনের মাঝে পুরস্কৃত করে দেয়। ইবলিস সবচেয়ে খুশি হয় ওই দুষ্ট জিনের উপর যে স্বামী স্ত্রীর ঝগড়া লাগাতে পারে। এজন্য এরকম সমস্যা হলে বুঝবেন দুষ্ট জিনের উপদ্রব থাকতে পারে। দুই নাম্বার হচ্ছে যদি রিজিকের কোনো বরকত না পান, ঘরে অনেক টাকা ইনকাম হচ্ছে বাট কোনো বরকত খুঁজে পাচ্ছেন না, বুঝবেন এটাও একটা আলামত। তিন নাম্বার হচ্ছে ঘরের সন্তানদের মধ্যে যদি কোনো প্রভাব দেখেন, রাতে প্রায় সময় কান্নাকাটি করে, শুকিয়ে যাচ্ছে, রোগ ব্যাধি একটার পর একটা লেগে থাকতেছে, এরকম সমস্যা যদি উপলব্ধি করেন বুঝতে পারবেন এটা জিনের একটা আসর হতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। তো এই সমস্যাগুলো যদি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই রুকিয়া করেন, নিজেকে নিজে ঝাড়ফুঁক করেন, কবিরাজের কাছে যায়েন না, গেলে আপনার ইমানও যাবে, টাকাও যাবে। এজন্য যেটা করতে হবে নিজেকে নিজে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেন, 3 কুলের আমল করেন, আয়াতুল কুরসির আমল করেন, সূরা বাকারার শেষ 3 আয়াত পড়েন, সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পড়েন, এই আমলগুলো পড়েন। এরপরও যদি কাজে না হয় বিশ্বস্ত কোনো ভালো আলেম যিনি ভালো রুকিয়া পারে কোরআনের আলোকে, এরকম কাউকে দিয়ে রুকিয়া করায় নিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন।